যখন একটা মানুষ হচ্ছে একটা কর্মজীবনের পিকআপ সময়ে থাকে তখন সে নানান ধরনের পোশাক নানান ধরনের রূপেই নিজেকে প্রেজেন্ট করবে, এটাই খুবই স্বাভাবিক। ধন্যবাদ। প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশন আজকে যে আয়োজনটা করেছে। মেকআপ আর্টিস্টরা প্রতিদিনই আর্টিস্টদেরকে সুন্দর করার জন্য অনেক বেশি পরিশ্রম করে থাকে এবং আজকে আমি বেস্ট ব্রাইডাল মডেল হিসেবে সম্মাননা পেয়েছি। আমি বাংলাদেশের সর্বাধিক মেকআপ আর্টিস্টদের সাথে অ্যাজ আ ব্রাইডাল মডেল হিসেবে কাজ করেছি। যখন কাজের শুরুতে আমি আসি মডেলিং করি, তো মেকআপ আর্টিস্টদের সাথে আমার একটি দারুণ সখ্যতা রয়েছে এবং আমি মনে করি যে যত বছর ইন্ডাস্ট্রিতে আমি কাজ করব মেকআপ আর্টিস্টদের কাছে আমি অনেক কৃতজ্ঞ যে তারা আমাকে এত সুন্দর করে প্রেজেন্ট করেছে দর্শকদের সামনে। এজন্য আমি হয়তো তাদের ভালোবাসা অনেক বেশি পেয়েছি। এটা আমি সবসময় মেকআপ আর্টিস্টদের কৃতজ্ঞতা স্বীকার করি। মেকআপ আসলে এমন একটা জিনিস যেটা ভিন্ন ভিন্ন দিবসে ভিন্ন ভিন্ন মেকআপ দরকার হয়। ভিন্ন ইভেন্টের জন্য কোথায় মেকআপ কতটুকু পরিমাণ করতে হবে, কী ধরনের লুক নিতে হবে, এটা বোঝার জন্য বলিউডে কিন্তু মিডিয়া ম্যানেজার আছে বা সেলিব্রিটি স্টাইলিশ আছে যারা আসলে সেলিব্রিটিদের এগুলো রেডি করে দেয়। বাট বাংলাদেশেই মনে হয় শুধু আমরা এগুলো একা একা রেডি করি, বেশিরভাগ আর্টিস্টরাই, গুটি কয়েক আছে বাট আমরা নিজেরাই রেডি করি যে কী ড্রেস পরবো, কী মেকআপ করবো। সো এটা কিন্তু অনেক বড় একটা মেন্টাল স্ট্রেস যে আমাকে সবচেয়ে সুন্দর লাগতে হবে, আকর্ষণীয় লাগতে হবে। ডেফিনেটলি এটা আমরা যখন কোনো প্রোগ্রামে যাই প্রত্যেকেই চায় যে আমাকে অনেক সুন্দর লাগুক। তো এগুলোও কিন্তু আমাদের নিজেদেরকেই আসলে আয়োজন করতে হয় প্রত্যেকটা ইভেন্টের আগে। যেহেতু ডেইলি ইভেন্ট থাকে সো অনেক বেশি ব্যস্ততাও যায়। তো আমি বলবো যে মেকআপ খুবই গুরুত্বপূর্ণ। ইভেন্ট ভিত্তিক কীরকম মেকআপ করতে হবে এটা আমাদেরকে বুঝতে হবে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন আলোচনা সমালোচনা এবং তর্কের সৃষ্টি হয়েছে আমাদের এই ব্র্যান্ড প্রমোশন সেক্টরটা নিয়ে। অনেকেই নানান ধরনের বিরূপ মন্তব্য করেছে। তো আমি মনে করি যে যেই সেক্টরে আসলে খারাপ আছে ভালোও আছে। তো যদি খারাপ আপনারা দেখেন তাহলে ভালো দিকটাও দেখেন, যেখানে অনেক মেয়েরা কাজ করছে, অনেক নতুন মেয়েরাও কিন্তু কাজ করতে আসছে এবং অনেকের মুখে আমি এখন শুনি যে আমি ব্র্যান্ড প্রমোটার হতে চাই। এটা কিন্তু অনেক বড় একটা আস্থার জায়গা আমার জন্য যে আমি সেই জায়গাটা তৈরি করতে পেরেছি যে নেক্সট জেনারেশনের মেয়েরা যাতে বলে যে আগে বলতো যে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল হতে চায়, এখন তো বলে যে ইউটিউবার হতে চায়, ব্র্যান্ড প্রমোটার হতে চায়, ইনফ্যাক্ট মেকআপ আর্টিস্ট হতে চায়। এখন প্রচুর মেয়ে যারা ঘরে বসেছিল তারা মেকআপ শিখে মেকআপ আর্টিস্ট হচ্ছে, দেশের বাইরে আমাদের মেকআপকে শেখাচ্ছে, ট্রেন করছে। সো এটা অনেক বড় একটা পাওয়া। আমাদের মেয়েরা কোনো অংশে পিছিয়ে নেই আমি মনে করি। আসলে আমরা যখন কাজ করি কাজের মধ্যে অনেক সময় মনোমালিন্য হয়, সেটা অনেক সময় শেষও হয়ে যায়। কিন্তু মনোমালিন্যের জায়গাটা আসলে যে প্রথম তৈরি করে তার দিকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি যে জীবনটা আসলে অনেক ছোট। আপনি দেখেছেন বিগত কয়েক মাস আগেই আমাদের প্রিয় অনেক মানুষরা আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো সেখান থেকে আমি রিয়েলাইজ করেছি যে এই ছোট্ট জীবনে ছোট্ট ক্যারিয়ারে মানুষের সাথে মনোমালিন্য করে গ্রুপিং করে পলিটিক্স করে আসলে কেউই শান্তিতে থাকতে পারে না। তো আমার কাছে মনে হয়েছে যে জীবন কয়টা দিনই বলেন, তা আমরা সবাই একটু ভালোভাবে একে অপরকে দেখলে একটু অ্যাপ্রিসিয়েট করি। কারণ আমি খারাপ না বলি, বাট আমার নামে যখন কেউ বলতে আসে তখন আমার কাছে খুব খারাপ লাগে। সেজন্য আমি আসলে পাল্টা উত্তর দিই। দেখুন, আমি যখন নতুন ছিলাম তখন আমাকে এত কোম্পানিরা ড্রেসের স্পন্সরও করতো না, আমাকে কেউ মেকআপও স্পন্সর করতো না, আমার সাথে এত অ্যাসিস্ট্যান্টও থাকতো না, এত বাউন্সাররাও থাকতো না এবং আপনারাও আমার ইন্টারভিউ নিতেন না, যেটা সত্যি। তো যখন একটা মানুষ হাইলাইট হয়, যখন একটা মানুষ হচ্ছে একটা কর্মজীবনের পিকআপ সময়ে থাকে তখন সে নানান ধরনের পোশাক নানান ধরনের রূপেই নিজেকে প্রেজেন্ট করবে, এটাই খুবই স্বাভাবিক। এবং এখন আমি যে পোশাকগুলো পরি এগুলো প্রমোশনের জন্য বিভিন্ন ব্র্যান্ড আমাকে স্পন্সর করে। আমার মেকআপও আজকে স্পন্সর, ড্রেসও আজকে স্পন্সর করেছে, এই জুয়েলারিটাও আজকে একটা কোম্পানি স্পন্সর করেছে তাদের প্রমোশনের জন্য। সো এগুলো আমাকে পড়তে হয় এবং আমি মনে করি যে যেটা আমি ক্যারি করতে পারবো সেটাই আমি পরি। আপনারাও যদি ক্যারি করতে পারেন আপনারাও পরেন। হ্যাঁ, জায়গা ভেদে অবশ্যই পোশাক করতে হবে। এই পোশাক পরে আমি শপিং মলে যাব না। আমি আজকে একটা অ্যাওয়ার্ড ফাংশনে এসেছি, দ্যাটস ওয়াই আমি অ্যাওয়ার্ড ফাংশনেরই ড্রেস পরবো। যেমন জিম নিয়ে অনেকে কথা বলে আমার পোশাক নিয়ে। জিমে তো আমি শাড়ি পরে জিম করতে যাব না বা আমি গাউন পরে জিম করতে যাব না। জিমের জন্য একটা নির্দিষ্ট পোশাক আছে, সেটা পরেই যেতে হয় আমাকে। থ্যাংক ইউ সো মাচ।